1971 সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে যখন মেজর জিয়াউর রহমান উই রিভোল্ট ঘোষণা করছিলেন তখন ওনার বয়স ৩৫ বছর। ঘরে ওনার স্ত্রী সন্তান, যাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন ঠিক সেই মুহূর্তে উনি সেই পাকিস্তান সেনাবাহিনীর বেতনভুক্ত কর্মকর্তা। তারপরও মাত্র ৩৫ বছর বয়সে নিজের পরিবারের স্বজনদের নিরাপত্তার কথা চিন্তা না করে ঘোষণা দিলেন উই রিভোল্ট। ৩৫ বছরের জিয়াউর রহমান জানতেন এই অসম যুদ্ধে যদি জয় না আসে তবে সেনাবাহিনীর কোর্ট মার্শাল আইনে সবার আগে ফায়ারিং স্কোয়াডে গুলির মুখোমুখি হতে হবে উনাকে। তারপরও উনি বলেছিলেন উই রিভোল্ট। অথচ গত ১৬টি বছর জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে দিতে বারংবার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইতিহাস মুছে যায় না। বাংলা সাহিত্যের জনপ্রিয় গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের জোছনা ও জননীর গল্পে একটি লেখাতেই বুঝিয়ে দিয়ে গেছেন মৃত্যু উপেক্ষা করে দেয়া জিয়ার স্বাধীনতার ঘোষণার গুরুত্ব কতখানি ছিল সেদিন। ২৭শে মার্চ শনিবার রাত ৮টায় রেডিওর নব ঘোরাতে ঘোরাতে এদেশের বেশ কিছু মানুষ অদ্ভুত একটা ঘোষণা শুনতে পায়। মেজর জিয়া নামের কেউ একজন নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে বলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তিনি সর্বাত্মক যুদ্ধের ডাক দেন। দেশের মানুষের ভেতর দিয়ে তীব্র ভোল্টেজের বিদ্যুতের শক প্রবাহিত হয়। তাদের নেতিয়ে পড়া মেরুদণ্ড একটি ঘোষণায় ঋজু হয়ে যায়। তাদের চোখ ঝলমল করতে থাকে। একজন অচেনা অজানা লোকের কণ্ঠস্বর এতটা উন্মাদনা সৃষ্টি করতে পারে ভাবাই যায় না। জিয়াউর রহমান মানুষটি বাংলাদেশের জন্য আশীর্বাদ ছিল। উনার ৩.৫ বছরের মেয়াদকাল ছিল বাংলাদেশের ফাউন্ডেশন। আপনি জানেন কি, জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি শুরু হয়। বাংলাদেশের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার সুযোগ পায়। জিয়াউর রহমানের উদ্যোগে চালু হয় দেশের গার্মেন্টস সেক্টর। এই দুইটি কাজের উপর বর্তমান বাংলাদেশের পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে। দেশের রেমিটেন্সের চাবিকাঠি হল জিয়াউর রহমানের এই দুইটি অনন্য উদ্যোগ। শেষ করছি হুমায়ুন আহমেদের দৃষ্টিতে জিয়াউর রহমান কেমন ছিলেন সেই বর্ণনা দিয়ে। হুমায়ুন আহমেদ তার দেয়াল বইয়ে ১৯০ নম্বর পৃষ্ঠায় লিখেন, জিয়াউর রহমানের ৫ বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তা কেউ হিসাব রাখেনি। তবে এই ৫ বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। অতি বর্ষণের বন্যা না, খরা না, জলোচ্ছ্বাস না। দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো। দ্রব্যমূল্য লাগাম ছাড়া হলো না। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগলো। বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেকদিন পর তারা এমন এক রাষ্ট্রপ্রধান পেয়েছে যিনি সব নিজের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই, বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই।